নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। এবার কিন্তু সরকারকে আরও বেশি পরিমাণে প্রেশার বাড়াতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও 17টা ঐক্য মঞ্চ। যাদের ডিএ দরকার, যাদের ডিএ বাকি আছে, এমন 17টা ঐক্য মঞ্চ মিলে কিন্তু আজকে আজকে বিরাট বড় আন্দোলন হতে চলেছে কলকাতার বুকে। সো ভিডিওটা বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না। এছাড়াও আমাদের আরও বিস্তারিত আপডেট পেতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, যেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিতেই হবে বকেয়া ডিএ। 17টি সংগঠনের আহ্বানে বকেয়া মর্গ ভাতার দাবিতে গণ অবস্থান বিক্ষোভের ডাক। ফের পথে নামছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। 17টি সংগঠনের আহ্বানে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আজকে 1 মার্চ শুক্রবার কলেজ স্ট্রিটে গণ অবস্থানের বিক্ষোভে ডাক দেওয়া হয়েছে। ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 2024 সালে রাজ্য বাজেটে 4% মহার্ঘ ভাতা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। তার আগে জানুয়ারি মাস থেকে 4% হারে বর্ধিত করে দিয়েছে মহার্ঘ ভাতা, যেটা বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন। চলতি বছরের মধ্যে দুবার মোট 8% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলেও রাজ্য সরকারি কর্মচারীরা তাতে একটুও খুশি নন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% মহার্ঘ ভাতা পাচ্ছেন। আবার মার্চের সম্ভবত 7 তারিখের মধ্যে আরও 4% ঘোষণা করেও দিতে পারে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে এখনও আন্দোলন জারি রেখেছেন সরকারি কর্মচারীরা। 17টি সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারের বেতনভুক্ত সর্বস্তরের কর্মচারী, আধিকারিক, শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পেনশন প্রাপকগণ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় সরকারের হারের চেয়ে 32% মহার্ঘ ভাতা ডিএ কম পাচ্ছি। মহার্ঘ ভাতা কিন্তু বেতন বৃদ্ধি নয়, মূল্য বৃদ্ধির কারণে মহার্ঘ ভাতা দেওয়া হয়। এক্ষেত্রে বকেয়া পাওনা দিতে রাজ্য সরকার টালবাহানা করছে, তাই অবিলম্বে এআইসিপি অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান এবং আরও কয়েকটা দাবিতে 1 মার্চ শুক্রবার কলেজ স্ট্রিট চত্বরে সারাদিন অবস্থান বিক্ষোভ করবে যৌথ মঞ্চ। সকলেই লক্ষ্য করেছে যে সরকার মেলা, খেলা সহ নানান অপ্রয়োজনীয় খাতে দান ধ্যান করে বেড়াচ্ছে, অর্থ ব্যয় করছে। উল্টো দিকে সরকারের সমস্ত প্রকল্প, বিস্তার, কর্মকাণ্ড এবং রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার, নার্সরা এগিয়ে নিয়ে চলেছেন এবং পরিকাঠামো ও লোকবলের অভাব থাকা সত্ত্বেও জনগণকে তারা সাধ্যমতো পরিষেবা দিয়ে চলেছেন। এর আগে আমরা 17টি সংগঠনের আহ্বানে 10ই জানুয়ারি মহাবোধি সোসাইটি হলে একটি বিষয়ক সেমিনার সংগঠিত করেছি। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী অশোক গাঙ্গুলি, আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত প্রমুখ। পরবর্তীকালে 28শে জানুয়ারি কলকাতায় ভারত সভা হলেও এক কনভেনশনে মিলিত হই আমরা। এই ধারাবাহিকতায় উল্লেখিত সংগঠনগুলির আহ্বানে প্রথম রাস্তায় আন্দোলনে কলেজ স্ট্রিটে অবস্থান করবে। এই অবস্থানে রাজ্যের সমস্ত প্রান্ত থেকে সরকারি কর্মচারী, শিক্ষক, নার্স, ডাক্তার, পেনশনগণ উপস্থিত থাকবেন। এই আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ মিরাতুন নাহার, সমাজকর্মী অধ্যাপক সুজাতা ভদ্র এবং অন্যান্যরা। এই 17টি সংগঠনের বাইরেও অন্যান্য বেশ কয়েকটি সংগঠনে 1 মার্চ অবস্থানে এসে আমাদের এই যৌথ আন্দোলনে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন। সেগুলো থাকবে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার কর্মচারী সমিতি, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, ফোরাম অফ সার্ভে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট, সারা বাংলা এসএসসি ও শিক্ষাকর্মী সমিতি, প্রগ্রেসিভ টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন, ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়ন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, সার্ভিস ডক্টর ফোরাম, নার্সেস ইউনিটি, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, সার্ভিস ডক্টর ফোরাম, ফেডারেশন পশ্চিমবঙ্গ, স্টেট গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন, আয়ুষ সার্ভিস ডক্টরস ফোরাম। সো এতজন মিলে বিরাট বড় অবস্থান বিক্ষোভ হতে চলেছে আজকে।
সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।